বলো। আমার নাম হলো সামিউল। হুম। কি করো? কাজ করি। কি কাজ করো? এই যে গ্রিলের হ্যান্ডেল গেটে যেটি লাগায়। গেটে জিডি লাগায়। হ্যাঁ। তোমার তো এখন বয়সটা পড়ালেখার বয়স, তুমি পড়ালেখা করো না কেন? না ওই যে স্বার্থ করে আবার কাম করতেছে। হ্যাঁ, স্বার্থ করে আবার কাম করতেছে। স্বার্থে পয়রা নি। স্বার্থে পয়রা বলতে বলতে যেমন আমার এদিকে আব্বু এদিকে যাই। নাই। আমার আব্বু নাই। হুম। আমার আব্বু কি হয়েছে? আমার আব্বু মারা গেছে। মারা গেছে? এটা কি তোমার আম্মু বলতে বলছে না? মারা গেছে। হুম। তোমার আব্বু মারা গেছে না? তুমি তো এখন পড়ালেখায় থাকার কথা ছিল, তোমার আম্মু কি কষ্ট করে তোমাকে পড়ালেখা করাইতে পারতো না? না বুড়া হয়ে গেছে। তোমার আম্মু হুম। খুব কষ্টে দিন কাটে তোমার না? এই কষ্টের জন্য তুমি আসছো কাজ করতে না? তুমি তো একজন বীর, তুমি তো বড় হয়ে অনেক বড় কিছু হইতে পারবা, তাই না? তোমার ভবিষ্যতের লক্ষ্য কি বলো তো? তুমি বড় হয়ে কি হবা? আমি বড় আমি আমার লক্ষ্য একটাই যে আমি বড় আমার মারে বিদেশে যাবো। বিদেশ যাইবা? ও তাই নাকি? দেখছো? বড় হয়ে মাকে নিয়ে বিদেশ যাইবো, চিন্তা করা যায় কত বড় লক্ষ্য। আচ্ছা বিদেশ যাই কি করবা তুমি শুনি? যে আমার মারে বিদেশে রাখুন আর আমি কাজ করি। মানে উনি কাজ করবা, তোমার আম্মুকে আরামায়েশে রাখবা, আরামায়েশে চলবা, এরকম চিন্তা ভাবনা যে বিদেশ যা ভালোভাবে লাইফ স্টাইল করবা, এটাই তোমার লক্ষ্য। অনেক সুন্দর লক্ষ্য তো। আমার লক্ষ্য তো তুমি পৌঁছাইতে পারবা আশা করা যায়, তাই না? মনোযোগ দিয়ে কাজ করলে পৌঁছানো যাবে না? কয় টাকা বেতন পাও তুমি? আমি বেতন পাই মাসে 3200। 3200? 3200 টাকা? 3200 টাকা তুমি পুরাটাই তোমার মায়েরে দাও? না পুরোটা দিন আমি কিছু রাখি নাস্তা তোমার খাওয়া। তোমার পেট দিয়ে শুকিয়ে রয়েছে, তুমি কি ভাত খাও না? কত সুখ না? না ভাত খাই। খাও। হুম। রান্না করে দেখে তোমার আম্মাই? না আম্মা না মামা বসে যা খাই প্রত্যেকদিন। দুপুরে যাই আবার রাইতে আসি ঘুমা থেকে। হ্যাঁ, তোমার মামা বাসায় ঘুমাও? তুমি কি খাবা এখন? আমার পেটে খিদা আছে। না কি জানে এখন আমি মুগলাই খাই। মুগলাই খাবা? চলো আমি তোমার একটা মুগলাই খাওয়াই। না 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 লাগবে না লাগবে না। একটা মুগলাই খাও। না খাবো না। কাজ আছে কারখানায়? কাজ তাই? আছে। তাহলে তাহলে দাঁড়াও, তোমার আমি একটা মুগলাই টাকা দিয়ে দিই, মুগলাই কিনা না খাই। না লাগবে না লাগবে না লাগবে না। লাগবে না। আমি খুশি হয়ে বড় ভাই হিসেবে দিলাম, বড় ভাই হিসেবে দিচ্ছি, তুমি রাখ। নাও, 50 টাকা রাখ, মুগলাই খাও। হ্যাঁ ঠিক আছে, বাকি টাকা নাই তো, আর যেটা আছে এটাই দিলাম। তোমার তোমার হিস্ট্রিটা শুনি না আমার অনেক ভালো লাগছে। আমি দোয়া করি তুমি বড় হয়ে কিছু হও। হ্যাঁ, তোমাদের মতো ছেলেরা এখন পড়ালেখা করার দরকার ছিল, কিন্তু ফ্যামিলি ক্রাইসিসের কারণে বাবা মারা যাওয়াতে ছেলে এখন কাজ করতে হয়। এরকম সমাজে অনেক অসংখ্য ছেলে পেলে আছে যাদের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব আমরা নিতে পারি, যাদের সামর্থ্য আছে। এই ছেলেটা কিন্তু যদি পড়ালেখা করতো, যদি কাজ না করতো, একদিন অনেক বড় কিছু হইতে পারতো। ছেলের মনের ভিতরে অনেক বড় আশা আছে, সে আশাটাকে আমরা কাজে লাগাইতে পারি না। সমাজে অনেক মানুষ আছে, অনেক বিত্তবান আছে যাদের টাকা পয়সা অবৈধভাবে ইনকাম করে এবং কেউ অবৈধ পথেই ব্যয় করে, কিন্তু এই সমাজের উন্নয়নের জন্য, সমাজটাকে উন্নত করার জন্য এই সমস্ত ছেলেদেরকে যদি কাজে লাগাইতে পারতো বা আমরা যদি কাজে লাগাইতে পারতাম, তাহলে কিন্তু এই সমাজটা অনেক পরিবর্তন হইত। এই ছেলেদের জন্য একটা এতিম ছেলে, ছেলের জন্য আমি কিছু করতে পারি না, কিন্তু ছেলের ইতিহাসটা শুনে আমার কাছে অনেক ভালো লাগছে। ছেলের মনের ভিতরে অনেক বড় আশা আছে, এই আশাটাকে আমরা কাজে লাগানো দরকার আমাদের রাষ্ট্রীয়ভাবে, প্রশাসনিকভাবে। এটা হচ্ছে কাজে লাগাইতে পারলে এই ছেলেরাই আগামী দিনের ভবিষ্যৎ। যে ছেলেটা কাজ করছে মাত্র 3200 টাকা বেতনে একটা কারখানা, তবে হ্যাঁ কাজ করা ভালো, অন্য খারাপ কিছুতে না মিশে ছেলের হাসি এবং কথাবার্তায় আমাদের মন মুগ্ধকর করে দিয়েছে। আমরা চাই এরাই আগামী প্রজন্মের ভবিষ্যৎ, আমাদের বাংলাদেশের জন্য এরাই ভালো কিছু বয়ে আনবে। এই ছেলেদেরকে আল্লাহ তাআলা সঠিক পথে রাখুক, আমি সেই দোয়া এবং কামনা করি। হাসি দাও, সালাম দাও। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের পাশে থাকবেন বলে। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন কিন্তু ভুলেন না।